গল্পের শুরুতেই আমরা মায়া নামের একজন ফর্মার বুক পাবলিশারকে দেখতে পাই। আর মায়া একজন পারফেক্ট মা। আর মায়ার ৩ ছেলে মেয়ে আলিয়া, অঙ্কুশ আর অঞ্জলি, এই ৩জনকে ঘিরেই তার জীবন চলছিল। অন্যদিকে আমরা দেখি যে মায়ার সঙ্গে তার হাজবেন্ড আমানের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ডিভোর্স হওয়ার পরও তারা দুজন এখন খুব ভালো বন্ধু। আর তারা দুজনেই তাদের ছেলে মেয়েদেরকে একসাথে বড় করে তুলছে। আর এখনো তারা একটা হ্যাপি ফ্যামিলি। অন্যদিকে আমরা আমানের গার্লফ্রেন্ড শ্রেয়াকে দেখতে পাই। সে একজন কেরিয়ার ওরিয়েন্টেড ওমেন আর সে একজন ফ্যাশন ডিজাইনার। আর শ্রেয়া কোনো রকমভাবে নিজের কেরিয়ারকে কম্প্রোমাইজ করতে ইচ্ছুক নয়। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে সামলানো, তাদেরকে বড় করা, এইসব বিষয়ে শ্রেয়ার কোনো জ্ঞান ছিল না। কিন্তু একদিন শ্রেয়া নিজে আমানকে বলে যে সে তার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে চায়। এরপর আমানও ঠিক করে যে শ্রেয়ার সঙ্গে সে তার ফ্যামিলির দেখা করাবে তার ছোট মেয়ে অঞ্জলির বার্থডে পার্টিতে। আর এই কথা সে মায়াকে জানায়, আর মায়াও আপত্তি করে না। যাই হোক, এরপর অঞ্জলির বার্থডে পার্টিতে শ্রেয়া তার ফেভারিট কেক নিয়ে আসে, কিন্তু অ্যাক্সিডেন্টালি সেটা শ্রেয়ার হাত থেকে পড়ে যায়। আর বাচ্চারা মনে করে যে এটা হয়তো শ্রেয়া ইচ্ছা করে করেছে। আর তারপরই বাচ্চারা শ্রেয়াকে অপছন্দ করতে শুরু করে। অন্যদিকে শ্রেয়ার এই এক্সপিরিয়েন্সের পর সেও আর অমনের ছেলেমেয়েদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে না। এরপর মায়া অমনকে পরিষ্কার জানিয়ে দেয় যে অমনের নিজস্ব একটা জীবন থাকতেই পারে, কিন্তু যখন সে তার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে আসবে তখন সেটা যেন তাদের ফ্যামিলির মধ্যে আবদ্ধ থাকে। যাই হোক, এরপর সবকিছু এরকমটা নষ্ট হয়ে যাওয়াতে অমনের ভীষণই খারাপ লাগে। এরপর একদিন মায়ার কিছু দরকারি কাজের সূত্রে শহরের বাইরে যাওয়ার ছিল। আর একদিনের জন্য সে অমনকে তাদের দেখভাল করতে বলে। আর অমন ছেলে মেয়েদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তারপর অমনেরও অফিসে একটা দরকারি কাজ এসে পড়ায় তাকে অফিসে চলে যেতে হয়। আর অমন শ্রেয়াকে তার ছেলে মেয়েদের এক রাতের জন্য নিজের কাছে রাখতে বলে। আর এই কথা শুনে শ্রেয়ার একটু অসুবিধা হয়, কিন্তু সে অমনের কথায় রাজি হয়ে যায়। আর এরপর শ্রেয়া অমনের ছেলে মেয়েদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারা এখানে প্রথমে শ্রেয়ার সঙ্গে থাকতে রাজি ছিল না, আর তারা শ্রেয়াকে ভীষণই জ্বালাতন করে। অন্যদিকে শ্রেয়ারও একটা বড় ফ্যাশন শো ছিল, সেই নিয়ে সে কাজে ব্যস্ত ছিল। আর এরপর দেখা যায় যে অমন ঠিক সময় ফিরতে পারে না, আর শ্রেয়াকে বাচ্চাদেরকে নিয়ে তার ফ্যাশন শোতে আসতে হয়। আর সে ভীষণই নাজেহাল হয়ে পড়ে। কিন্তু এরপরই দেখা যায় যে অঞ্জলি শ্রেয়াকে তার একটা ড্রেস ঠিক করতে হেল্প করে। আর শ্রেয়ার ফ্যাশন শো শেষ পর্যন্ত খুব ভালোভাবে হয়ে যায়। আর এরপরে শ্রেয়া খুশি হয়ে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে অঞ্জলি তাদের সঙ্গে নেই। আর এরপর তারা নানা জায়গায় দেখেও অঞ্জলিকে কোথাও খুঁজে পায় না। আর এরপর ফাইনালি অমন আর মায়া দুজনকেই এই কথা জানানো হয়। আর তারপর পুলিশ অঞ্জলিকে খুঁজে বার করে, আর পুলিশ স্টেশনে তারা সবাই অঞ্জলিকে নিতে যায়। কিন্তু মায়া আর অমন শ্রেয়াকে তাদের বাচ্চা থেকে দূরে থাকতে বলে দেয়। আর অমনও এবার শ্রেয়ার ওপর ভীষণই রেগে গিয়েছিল, কারণ তার মনে হয়েছে যে শ্রেয়া বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য সত্যি তৈরি নয়। আর মায়া রেগে শ্রেয়াকে বলে যে সে যদি শ্রেয়াকে আর তার ছেলে মেয়েদের আশেপাশে দেখে তাহলে সে তার এগেনস্টে কমপ্লেন ফাইল করবে। এরপর দেখা যায় যে মায়া জানতে পারে যে তার সার্ভিক্যাল ক্যান্সার আছে, আর কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হবে। আর এরপর এই কথা মায়া অমন আর তার ছেলে মেয়েদেরকে জানায়। আর অমন মায়াকে সাপোর্ট করার জন্য তার বাড়িতে এসে থাকতে শুরু করে। আর অমন ধীরে ধীরে তার ছেলে মেয়েদের দায়িত্ব বুঝে নিতে থাকে। অন্যদিকে মায়া এটা নোটিস করে যে অমন শ্রেয়ার থেকে দূরে থাকার জন্য তাকে মিস করছিল। আর এরপরই একদিন শ্রেয়া মায়ার বাড়িতে আসে, কারণ সে তার ফ্যাশন শোয়ে হেল্প করার জন্য অঞ্জলিকে একটা টায়ার গিফট করবে বলে ঠিক করেছিল। আর সে সেটাই তাকে দিতে এসেছিল। আর এই সঙ্গে সে অঙ্কুশ আর আলিয়ার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। অঙ্কুশ আর অঞ্জলি শ্রেয়াকে দেখে ভীষণই খুশি হয়, আর তাদের সঙ্গে শ্রেয়ার এত ভালো বন্ডিং দেখে মায়া একটু অবাক হয়। অন্যদিকে দেখা যায় যে সেই রাতে আলিয়া লুকিয়ে তার এক বন্ধুর পার্টিতে গিয়েছিল। আর মায়া আলিয়াকে খুঁজে না পেয়ে ভীষণই চিন্তায় পড়ে। আর এরপর শ্রেয়ার হেল্পে মায়া অঞ্জলিকে সেখান থেকে নিয়ে আসে। আর মায়া এটা বুঝতে পারে যে শ্রেয়ার মনটা সত্যি খুব ভালো। সে যদি একটু চেষ্টা করে তাহলে তাদের বাচ্চাদের রেসপন্সিবিলিটি সে নিতে পারবে, আর অমনের থেকেও শ্রেয়াকে দূরে থাকতে হবে না। আর এরপর দেখা যায় যে শ্রেয়া মায়া আর অমনের সঙ্গে তাদেরই বাড়িতে এসে থাকতে শুরু করে। আর শ্রেয়ার বাড়িতে থাকাতে সবাই খুশি হলেও আলিয়া শ্রেয়াকে কিছুতে অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু এরপর সে আলিয়ার সঙ্গে গিয়ে কথা বলে আর তাকে বোঝায় যে এই সব কিছু শ্রেয়া মায়ার জন্য করছে।
আর আলিয়া যদি সত্যি মায়াকে ভালোবাসে তাহলে শ্রেয়ার তার সাপোর্টের প্রয়োজন আছে। আর শ্রেয়াকে আলিয়া নিজের মা মনে নাই করতে পারে, কিন্তু তারা দুজন ভালো বন্ধু হতে পারে। আর আলিয়াও এই কথাটা বুঝতে পারে। এরপর দেখা যায় যে আলিয়াও ধীরে ধীরে শ্রেয়াকে অ্যাকসেপ্ট করতে শুরু করে, আর এমনকি তার কাজেও সে শ্রেয়াকে হেল্প করে। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে শ্রেয়ার সঙ্গে বাচ্চাদের সম্পর্ক ভালো হতে শুরু করে, আর তারা সত্যি একটা ফ্যামিলি হয়ে যায়। অন্যদিকে মায়া নোটিস করে যে শ্রেয়ার সঙ্গে বাচ্চাদের সম্পর্ক সত্যি খুব ভালো। এটা দেখে মায়ার একটু খারাপ লাগে। আর একদিন শ্রেয়া ভুল করে অঞ্জলিকে পিনাট বাটারের বিস্কিট খাইয়ে দিচ্ছিল দেখে মায়া তার উপর রাগ করে। আর মায়া শ্রেয়াকে বলে যে তার মায়ের কাছ থেকে সে কিচ্ছু শেখেনি। আর শ্রেয়া বলে যে সে যখন অনেক ছোট ছিল সেই সময় তার মা মারা গিয়েছিল, তাই সত্যি সে বাচ্চাদের সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে চেষ্টা করছে। আর এরপর শ্রেয়া ঠিক করে যে সে সত্যি এই বাড়িতে আর থাকতে পারবে না, আর সে এখান থেকে চলে যায়। অমনি সবকিছু দেখে আর সে মায়াকে বলে যে বাচ্চাদের ভালোর জন্যই শ্রেয়া আর মায়া দুজনের একে অপরের সঙ্গে ঝগড়া করাটা উচিত নয়। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে মায়ের শরীর খারাপ হয়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এই কথা জানতে পেরে সে আবার ফিরে আসে আর সে বাচ্চাদেরকে সামলায়। অন্যদিকে অমন মায়াকে নিয়ে হসপিটালে ব্যস্ত থাকে। আর এরপর একদিন শ্রেয়া বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে মায়ার সঙ্গে দেখা করতে আসে। আর মায়া শ্রেয়াকে জানায় যে সে সত্যি খুব ভালোভাবে তাদের বাচ্চাদেরকে সামলেছে। আর মানুষ প্রথম থেকেই মা হয় না, মা হওয়ার দায়িত্ব মানুষ ধীরে ধীরেই শেখে। মায়া একবার ভুল করে অঞ্জলিকে পিনাট বিস্কিট দিয়ে দিয়েছিল, আর সেই কারণে অঞ্জলির এত শরীর খারাপ হয়েছিল যে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। আর এই কথা শুনে শ্রেয়া ভীষণই অবাক হয়। আর শ্রেয়া ভাবতেই পারেনি যে মায়াও এমন ভুল করতে পারে। আর এরপর দেখা যায় যে মায়া দিওয়ালির জন্য হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফেরে, আর তারা সবাই একসঙ্গে দিওয়ালি সেলিব্রেট করে। আর অমন মায়া আর শ্রেয়া তাদের 3 বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে একটা ফ্যামিলি ফটো ক্লিক করে। আর এই দিওয়ালিটাই ছিল তার পরিবারের সঙ্গে মায়ার শেষ দিওয়ালি। আর এরপর দেখা যায় যে কিছুদিনের মধ্যে মায়ার মৃত্যু হয়। আর মায়ার মৃত্যুর পর শ্রেয়া আর অমনও বিয়ে করে নেয়। আর এরপর 10 বছর কেটে যায়। আর দেখা যায় যে আলিয়া, অঙ্কুশ আর অঞ্জলি এখন অনেক বড় হয়ে গেছে। আর আলিয়ার বিয়েতে শ্রেয়া নিজের হাতে তাকে সাজিয়ে দেয়। আর মায়ার রেখে যাওয়া দুটো বালাও শ্রেয়া আলিয়াকে পরিয়ে দেয়। আর এরপর আলিয়া তার মাকে খুব মিস করে। আর এরপরই দেখা যায় যে আলিয়ার বিয়ে রিচুয়াল শুরু হয়, আর শ্রেয়া আর অমন তাদের বাবা মায়ের দায়িত্ব পূরণ করে। আর শ্রেয়া মায়ার কথা ভাবে আর বলে যে মায়া এই বাচ্চাদের অতীত ছিল, কিন্তু শ্রেয়া এই বাচ্চাদের ভবিষ্যৎ। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।